গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। গলাটা ধরে গেছে, ওই জন্য এরকম লাগছে। আজকে তো হাতে চার কাপ নেই, কারণ ফার্স্ট রাউন্ড চা খাওয়া গেছে, সেখানে একটু বাদে খাবো। টুকটাক মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, আর বেশ ভালো রোদ ঠোদ উঠেছে, দেখতেই পাচ্ছ চারিদিকে। যা মানে দরজার পর্দাটা তুলে রেখে দিয়েছি, এমনিতেই কালারটা পুরো ঝুলে গেছে রোদে। আর এদিকে জানলা ঠান্ডা সব খোলা আছে, পর্দা দেওয়া আছে কিন্তু খোলা আছে। এরকম রোদ হলে আমার মনে হচ্ছে যে হয়তো ভালো লাগছে বেশ। সব ঘর ওদিকে বেডরুম সব খুলে টুলে দিয়ে এসেছি, জানলা ঠান্ডা বিছানা সব তোলা হয়ে গেছে। তারপরে এখন টুকটাক কাজ করব, একটু বাদে একটু চা খাবো। চা নিয়ে কিন্তু বারান্দায় বসা যাবে না, কিন্তু রোদের তেজটা ভালোই লাগছে। তবে এটা এত সকাল থেকে পড়ে আছি তো, রান্নাবান্না করছিলাম তখন, এখন খুলে ফেলতে হবে, গরম লাগছে এখন। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে টিফিনের তরকারিটা করতে হবে, এটাই আগে বসিয়ে দিলাম। কড়াতে কালো জিরে ফোড়ন দিয়ে আলু, ফুলকপি, একটু ক্যাপসিকাম, মটরশুঁটি, টমেটো আর একটু একটা কাঁচা লঙ্কা দিয়ে নুন মিষ্টি হলুদ এই দিয়েই তরকারিটা করব। এই তরকারিটা দেবে রুটির সাথে বেশ ভালো লাগে, রুটি বলো, লুচি বলো, তারপরে তোমার পরোটা বলো, এই সময় একটু হালকা ধরনের তরকারি সকালবেলা টিফিনে বেশ ভালো লাগে। এই সব দিয়ে দিলাম, দেখো একসঙ্গেই সব দিয়ে দিলাম, দিয়ে এই টমেটো সব দিয়ে দিলাম, সব দেওয়া হয়ে গেল। দিয়ে খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব, করে তারপর একটু মোটামুটি একটু নাড়াচাড়া করতে হবে, একটু সাঁতলে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। এদিকে আবার দেখো কড়াতে মাছ ভাজা বসিয়ে দিচ্ছি, ওদিকে তরকারিটা হচ্ছে, এদিকে মাছ ভাজা বসিয়ে দিচ্ছি, ওদিকে তরকারিতে জল ঠল সব দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এদিকে যে দুটোই একসঙ্গে চালাতে হবে, নাহলে তো আবার অসুবিধা হয়ে যাবে। এই দেখো তরকারিটা হচ্ছে, আর এদিকে মাছের তেল রয়েছে সাইডে, দুটো চাপিলা মাছ ছিল সেই দুটো ভেজে নিলাম। কড়াতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার আলু আর বেগুন দিয়ে মাছের ঝোলটা করব। আলু বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো। বেগুন আর আলাদা করে ভাজার কোনো নেই, ঠিকঠাক মতো ভাজলে আর আলাদা করে লাগে না, একদম গলবেও না, ঠিক মতোই ভেজে দেবো। সাইডে আবার পরোটাও করছি, মানে দুটো হাত আমাকে সমানে চালাতে হচ্ছে। মশলা দিয়ে দিলাম, নুন মশলাটা আজকে একটু অন্যরকমভাবে নুন, হলুদ, জিরে, একটু সর্ষের যে পাউচ প্যাকেটগুলো পাওয়া যায় না, সর্ষে মাছটা, ওই যে গুঁড়োগুলো যে পাওয়া যায়, সেগুলোর একটু গুঁড়োটা দিয়েছি সর্ষের, আর নুন, হলুদ, কাঁচা লঙ্কা, বাস। আর রেড চিলি দেবো না, আর ছোট্ট একটু টমেটো। এদিকে দেখো পরোটাও ভাজছি, দিয়ে এবার দুটো হাত নাড়াতে হচ্ছে তো ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে। এবার এই যে পরিমাণ মতো যতটা ঝোল লাগবে, ডাল যেহেতু করবো না, একটু ঝোলঝোলি করবো, দিয়ে দিলাম। এই ঝোলটা না খেতে বেশ ভালো হয়, জানো তো, সব রকম মশলা দেওয়া থাকে তো একটু অন্যরকম লাগে, যেহেতু সর্ষের গুঁড়ো একটুখানি মিক্সড করা হয়, একটু অন্য রকম লাগে খেতে। এদিকে আবার পরোটাগুলো ঠিকঠাক মতো, এই যে দেখো একটা হয়ে গেছে, ওই দিকটা করছিলাম একার হাতে, বুঝতেই পারছো। দেখো গরম গরম টিফিন রেডি, একদম মাছটা ওইদিকে করছি, এদিকে পরোটাও চারটে ভেজে নিলাম, এটা মেখে দিলাম, আমিও খেয়ে নেবো এখন গরম গরম। আলু, ফুলকপি, ক্যাপসিকাম, মটরশুঁটি দিয়ে একদম হালকা করে একটা তরকারি, টমেটো দিয়ে, আর 3 কোনা পরোটা। তাহলে এখন গরম গরম টিফিন করে নিই। দেখো এদিকে আবার টিফিন তো করে নিয়েছি, মাঝখানে করে নিই। এবার পেঁয়াজ করি, সাদা তেল দিলাম অল্প, পেঁয়াজ করি ভাজা করছি, মানে ভাজা বলতে এটা একটু ভেজে নিই। এবার মাছের তেলটা যে দেখলে না, মাছের তেলটা দিয়ে এটা ভাজা করব। নুন হলুদ দিয়ে দিয়েছি, একটা ছোট্ট কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, যে মাছের তেলটা না ভীষণ ভালো ছিল। আর আমাদের তো মানে একজনই চেনা জানা, তার কাছ থেকে রুই কাতলা মাছ নিয়ে আসা হয়। মানে আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, আমি প্রথমে রুই মাছ ভেবেছিলাম, তাই ভাবলাম যে পিসগুলো বেশ একটু অন্যরকম, তারপরে খাওয়ার সময় দেখছি অন্যরকম, তখন তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করবো এটা তো কাতলা মাছ, আমি যে ওই জন্য ওই তেলটা এত ভালো ছিল, আর বেশ খেতেও বেশ ভালো লেগেছে। যে মাছের ঝোলটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিলাম। আমাদের রুই কাতলা মাছটাই মানে বেশি করে আনে, কারণ এই মাছটা তো থাকে। এবার দেখো অনেকটা তেল বেরিয়েও গেছে, জানো তো, আমার একটু কম তেল দিলেই হতো, কারণ বললাম না যেহেতু তেলটা খুব ভালো ছিল, এই যে তেলটা ভাজা পুরো হয়ে গেল, রান্না হয়ে গেল, গ্যাস মোছা হয়ে গেল।
একদম সব এখানে বেশ ভালো রোদ উঠে গেছে গরমের মতো। এখানে পেঁয়াজগুলো একটু রোদে দিয়েছি, রসুন, বাসন টাসন সব এখানে। এদিকে আবার আলু আছে রোদে। এদিকে আর একজন এক্সারসাইজ করে এখন একটু মোবাইল দেখছে, এক্ষুনি শ্যাম্পু করতে চলে যাবে। এই যে আবার রোদে বসে ফাইলপত্র দেখা হবে, প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, তাই জন্য সব ব্যবস্থা করা আছে। ও এক্ষুনি চান করতে যাবে, তারপরে আমার। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল। সোমবার আজকে একটা বেলপাতা অনেক কষ্টে ছাদ থেকে পারলাম। আজকে 3টে জবা ফুটেছে, ওই আমাকে একটা দিয়েছে দিকে, আর তার আমার বজরংবলীকে কালকে 2টো মাত্র ফুটবে। কালকে মঙ্গলবার তো, এই রোববার দিনকে কালকে তো দেখেছো, মানে গতকাল 2টো ফুটবে, আর এই যে কালকে গেল রোববার 7টা না 8টা ফুটেছিল। এরমই আমার জবা গাছটা। কি রোদ দেখো, বাপরে বাপ। ছাদে এখানটা একটু দাঁড়ালাম, জায়গা দেখো কি জট্টসা হয়ে গেছে। শীত শেষ হয়ে যাচ্ছে, এখন চলে যাচ্ছে, আর আমার জট্টসা হয়ে গেছে। পুজো তো দিলাম, পুজো দিয়ে এখানটা এখন একটু গাছে ভাবলাম জল দিয়ে যায়, কিন্তু এত রোদ যেতে ইচ্ছা করছে না, দিয়েই যাই, না আবার কখন আসবো। চলো একটু গাছে জল দিয়ে যাই। এসব জামা কাপড় রোদে দেওয়া আছে। বাবা কি রোদে, সূর্যের তাপ দেখো। গাছে জল রেডি করে রেখে দিয়েছি, দিয়ে আসবো এখন। যে কটা ফুল আছে দিদি গাছে, তিনটা গাছে দেখো। দেখো বন্ধুরা, পুজো দিয়ে গাছে জল দিয়ে নেবেই ভাত খেতে বসে গেলাম। এই যে একদম ধোয়াটা গরম ভাত, আর এই যে মাছের তেল ভাজা করেছিলাম পেঁয়াজ কলি আর পেঁয়াজ দিয়ে, আর এই মাছের ঝোল ওই চাপিলা মাছ 2টো ছিল, ওর মধ্যেই দিয়ে দিয়েছি। এখানে শুক্তো কালকের ছিল, ওটা গরম করে নিলাম। চাটনি পাঁপড় আরও আছে, মেখে 2টো দিলাম। আমি খাবো না, ভালো লাগছে না। তাহলে এখন বসে খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে ভাবছো যে চায়ের কাপ হাতে তো নেই, কী ব্যাপার? হ্যাঁ গো, সন্ধে টন্ধে দিয়ে একটু বেরোচ্ছি। এই সামনে একটু দোকানেই যাব, টুকটাক প্রত্যেক মাসেই যেন বেরোই তো আমি। একদম ইচ্ছে করছিল না, বিশেষ করে আমি আগেই সন্ধে টন্ধে দিয়ে নিলাম। এখন বাজে হচ্ছে 6টা 15 বাজে, আমি তাড়াতাড়ি তাহলে যাই, তাড়াতাড়ি চলে আসতে পারবো। মানে না বেরিয়ে বেরিয়ে না, এখন একদিন আগে কত টুকটাক বেরোতাম, তার যখন মেয়ে ছোটো ছিল মেয়েকে নিয়ে তো সবসময় বেরোতাম, আর মেয়ে যখন মানে 9 10 পড়তে দিতে যেতাম, করতাম। কিন্তু এখন একদমই ভালো লাগে না বেরোতে, একদমই টোটালি ভালো লাগছে না। বেরিবারের অভ্যেসটা খুব খারাপ হয়ে গেছে, আমি তাই দেখছি। আমি না বেরোই, সন্ধ্যেটা দিয়ে দিয়ে দিলাম তাড়াতাড়ি, এবার তাহলে বেরোতে টুকটাক ওই দুকাটি টুকাটি যা মানে লাগে, শুনছে তো টুকিটাকি কম লাগে না। তাহলে চলো যাই। রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তা বেশ ফাঁকাই, যেহেতু আমি খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছি, মানে একদমই রাস্তা ফাঁকা। দেখো সব দোকান টোকান খুলছে। আমি ভাবলাম একটু ভিডিও করে নিই, যখন হাঁটছি রাস্তা দিয়ে। দোকানে গিয়ে আর ভিডিও করিনি, কারণ দোকানে লোক থাকে তো, মানে আমার একটু কেমন লাগে সবসময় করতে। যাকে বা বাড়ির পথে রওনা দিচ্ছি। এই দেখো বন্ধুরা, এই যে ধূপকাঠি আনতে গেছিলাম, বললাম না ধূপকাঠি তো মেন দরকার, ধূপকাঠি। তারপরে এই একটা নিউট্রেলার প্যাকেট, স্কচ ব্রাইট, একটা কালার চিমটি ক্লিপ, আরও কেনার পাইনি, সেটা ঘর মোচার ওগুলো কিন্তু আরও 2-1টা জিনিস কেনার ছিল, সেটা নেই, বললো পরে যেতে, মানে চলে আসবে বললো পরে। গ্রেটার একটা কিনতে হবে, আর এটা তো প্যাড আছে এখানে। ড্রেস ফ্রেসে জানো তো, রাস্তা দিয়ে হাঁটছি, বেশি দূর না কিন্তু এই 5-6 মিনিটের রাস্তা, তাতে মানে এত গরম লাগছে। আমি বাবা, আবার তার মধ্যে দিকে অনেকে জ্যাকেট পরে পরেও যাচ্ছি। আমার পাশে বাড়িও ও পেয়ে তো দেখলাম জ্যাকেট পরে যেতে, আমারও গরম লেগে গেছে, পুরো ঘেমে গেছি দেখো। তাহলে এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করি, তারপর চা নিয়ে তোমার সামনে আসছি। দেখো এই যে ড্রেস ফ্রেস চেঞ্জ করেই তারপর যে কটা জিনিস এনেছি রাখলাম জায়গায় সব রেখে, এই যে এখন চা নিয়ে বসলাম, চা 2টো বিস্কুট নিয়ে বসলাম। আর পাটিসাপটা পিঠে তো ছিল, মেয়েকে আবার একটু মাইক্রোওভেনে গরম করে টিফিন দিয়ে দিলাম, আর আমিও রাখলাম গরম করে রেখে দিয়েছি, পরে খাবো। এখন আগে চাটা খাই।
রোজ 6টা 5 10 15 10 মিনিট খাই, আজ 7টা বাজে। তারপরে দুধটাও বসিয়ে এসেছি আর চাল ধুয়ে রেডি করে এসেছি। জ্বরটা এত বিরক্তি লাগছে, ঠোঁটের ভেতর দিকে হয়েছে, আর এখানে দেখো 2টো 3টে হয়েছে। মানে শীত চলে যাওয়ার সময় এগুলো করতে হবে। কালকে না যখন রান্না করছিলাম তখন এই গাটা কীরকম গরম গরম লাগছে, স্নান করতেছি। স্নান তো ঠান্ডা গরম মিক্সড করে মানে মিশিয়েই করি। হ্যাঁ, একটু বেলাতেই হয়ে গেছে রোববার দিন, ওরকমই হয় সাধারণত রোজ। তবু কালকে একটু হলেও বেলা হয়ে যায়, মানে একটু দেরি হয়ে যায় সানডেতে, যে করে টরে তারপর কিন্তু রোদে বললাম না, রোদে দাঁড়াতে খাওয়া দিতে চলে এসেছি, তারপরে গিয়ে রোদে দাঁড়িয়েছি। তখনই কেমন লাগছিল শরীরটা। তারপরেই সকালে উঠে দেখছি কাজ করছি, রান্না করছি, কেড়ে কেড়ে লাগছে, তখনই বুঝতে পেরেছি। ঠিক তাই, আমি তো খুব তাড়াতাড়ি বেরিয়েছি, রাস্তায় খুব কম লোক, মানে ফাঁকা ফাঁকাই দেখছি। একটু গরমটা পড়ুক, তারপরে রাস্তায় ভালোই ভিড় থাকে। মানে এত তাড়াহুড়ো করে গেছি না, আমার একটা ওই আর একটু দোকানে যাওয়ার দরকার ছিল, দোকানে নাইটি কিনে দাম ছিল, ওই দোকানটা দরকার ছিল, ভুলেই গেছি। হঠাৎ যখন চেঞ্জ করছি তখন মনে পড়ে, এই রে যা, ওই দোকানটা তো আমার যাওয়া হলো না। আসলে কথা বলতে বলতে এদিক দিয়ে চলে এসেছি আর ঢুকিনি, একটা দোকানেই গেছি শুধু। যদি বুধবার থাকতো, ফুল কিনতে যেতাম ওদিকটায়, তাহলে ওই দোকানটা পাশেই ছিল, মনে পড়তো। রাস্তা দিয়ে ঢুকছি, তোমার দাদাভাই ফোন করছে, ঢুকছে, আমাকে বলছে তুমি কোথায়? আমি জানো বাইরে বাইরে আওয়াজ পাচ্ছি, মানে আমি যে হ্যাঁ এই তো ঢুকছি সবে বাড়িতে, গেট খুলছি। বলছে ও আচ্ছা, বলে বেরিয়েছিলাম। হ্যাঁ, এই যে ধূপকাঠিগুলো দরকার আছে আমার। আবার কী বলো তো, আমার এটা আমি বাপের বাড়ি থেকেই শিখে, মানে ছোটো থেকে দেখে এসছি, আমার মা জিনিস থাকতে, অল্প জিনিস থাকতে থাকতে জিনিস ঢুকাতে হবে ঘরে। আমারও তাই, মানে রয়েছে ধূপকাঠি, ওরকমভাবে চলি না আমি যে থাকবে না, একদম আছে, কিন্তু থাকতে থাকতে জিনিসটা এনে রাখা ভালো। নাহলে মানে হঠাৎ যদি পরে নাই যেতে পারলাম কোনো কারণে, যে কোনো জিনিসই। আমার তোমাদের দাদাভাইও বলে, থাকতে থাকতে অল্প যখন থাকবে পরিবে তখন বলে দেবে যে এইটা আনতে হবে বা কোনো কিছু। মাস করে ভালো লিখতে হবে, নাহলে ভুলে যাবো। রাতের তরকারি সকালে যেটা দেবো সেটা কুটি টুটি রাখতে হবে। এখন আমি চা খেয়ে দুধটা হয়ে গেলে গ্যাসটা অন করে সোজা অফ করে চলে যাবো বেডরুমে। এডিটিংয়ের কাজ কিছু হয়নি, এগুলো করতে হবে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দিও, আর নতুন যারা আছো একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।